বিএনপি এতদিন কি করেছে আর এখন এমন এমন কথা বলছে, আপনি শুনলে অবাক হবেন। মির্জা ফখরুল গত 15 বছর যে শব্দ ভুলে উচ্চারণ করতে পারেননি, আমরা তীব্র সমালোচনা করে কত চেষ্টা করলাম, মিডিয়ার লোকজন করেছে, যে শব্দ মির্জা ফখরুল বা বিএনপির মুখ থেকে একবার উচ্চারণ করাতে পারেনি, যে মানে আল্লাহর দোহাই, ওই শব্দ বিএনপি বলবে না। এখন জামাতের মতো, গোলাম আজমের মতো, নিজামী সাইদির মতো সেরকম সেন্টেন্স বিএনপি ব্যবহার করছে, বিএনপি রাজনীতি করছে। এতে আমরা কিছুটা হলো অবাক। হ্যাঁ, ভালো, অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু বিষয়টা আমাদের উল্লেখ করতে হবে যে বিএনপি এতদিন কি করেছিল, জনগণকে বুঝতে দিতে হবে। এর মানে সুসময় সবাই বাতাসের সাথে গা ভাসাচ্ছে, কিন্তু দুঃসময় স্রোতের বিপরীতে বিএনপি যেতে পারেনি। বিএনপির লিমিটেশন তো জনগণকে বোঝাতে হবে, জনগণ যাতে বিভ্রান্ত না হয়, জনগণ যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে বিএনপির ব্যাপারে। পার্শ্ববর্তী দেশগুলোর উপর ভারতের প্রভুত্ব কারোর জন্য সুখকর নয়, মির্জা ফখরুল। এবং মির্জা ফখরুল বলছেন যে ভারত পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব কায়েমের চেষ্টা করছে। এবং তারেক রহমান বলছেন যে বাংলাদেশে অনেক দল নাকি ভারতের ফাঁদে পা দিচ্ছে, অথচ এই বিএনপি ভারতের নামও নিতে পারেনি। বিএনপির 3 জন নেতা ভারতের বিরুদ্ধে কথা বলতে পেরেছেন, মির্জা ফখরুল, আমির খসরুরা ভুলেও বলতে পারেননি। বরং ভারতের বিরুদ্ধে বেশি কিছু বললে, রিজভিরে বেশি কিছু বললে সেটা রিজভির ব্যক্তিগত বক্তব্য, এটা বিএনপির বক্তব্য না, এটা বলে চালিয়ে দিতেন তারেক ফখরুলরা। এখন তারাই বলছেন ভারতের নাম ধরে বা ভারতকে ইঙ্গিত করে। মানে এটা কিছুটা অবাক করা, স্রোতে কিভাবে গা ভাসাচ্ছে। সুসময় এরকম অনেকেই বলতে পারে, দুঃসময় বলতে পারেননি। তবে এটা সঠিক রাজনীতি বিএনপির বর্তমান সময়। বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, বড় দল, অতএব তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকুক, তাদেরকে দরকার। ভারতের আধিপত্যবাদকে ঠেকিয়ে দিতে বিএনপিকে আমাদের দরকার, বিএনপিকে বাদ দিয়ে আমরা এটা পারবো না। ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করছে, এই যে কথাটা, ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করছে, এই কথাটা গত 15 বছর মির্জা ফখরুলের মুখ থেকে একবার কেউ শুনেছেন বললে একটু জানান। একটা বার তিনি বলতে পেরেছেন? কোন পত্রিকা, কোন স্ক্রিনশট যদি কেউ দেখাতে পান একটু মন্তব্য করে জানান। পারেনি। 15.5 বছরে যা পারেনি বা বলেনি, এখন সেটা পারছে। অতএব নৈতিক জায়গাটা কিন্তু আমাদের স্পষ্ট করতে হবে। তো এই যে পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব কায়েম করেছে, যা কারোর জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ প্রায় 16 বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। তিনি বলেন যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতা সুসংহত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল নিয়ে কথা বলেছেন, এটা আলাদা বিষয়। তো দর্শক, এখানে একটা বিষয় বলি, বিএনপির যে নৈতিক দুর্বলতাটা, এটা আমরা 2 কারণে তুলে ধরছি। 1, যে সঠিক কথা আমাদের বলতে হবে। 2, তারেক রহমান জামাতকে খোঁচা দেন যে ভারতের ফাঁদে পা দিয়েছে, অথচ তারা নিজেরা যে সারা জীবন ভারতের বিরুদ্ধে কিছু বলতে সাহস পাননি, ভারতকে তোষামত করেছেন, ভারতের মন পাওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়টা তো জনগণকে জানতে হবে। এক প্রশ্ন জবাব মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনীতি ও আচরণ, সেটা কোন পরিপ্রেক্ষিতে এবং কিভাবে করেছে তারাই ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। ভারত সবার উপর জুলুম নিষ্পেষণ নির্যাতন করছে, বাংলাদেশের উপর কি ভয়ানকভাবে কিভাবে নির্যাতন করেছে, এটা চোখের সামনে দেখেও কিছু বলতে পেরেছে না। আমার সবচেয়ে কষ্ট লাগে, যে জামাত নেতাদের মন্ত্রী বানিয়েছে খালেদা জিয়া, সেই জামাত নেতাদের জানাজায়ও যেতে পারলো না, তাদের মৃত্যুতে একটা শব্দ ইন্নালিল্লাহ, এই শব্দটাও বলতে পারলো না বিএনপি, শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। অতএব তাদের নৈতিক ভিত্তির জোর কত দূর, এর মাধ্যমে বোঝা যায়। এক প্রশ্ন জবাবে মির্জা ফখরুল বলেন, অন্যতম কারণ ভারত সবসময় এই দেশগুলোর উপর একটা প্রভুত্ব করেছে, এটা ভারতের জন্য শুভ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ নয়। পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত। এখন সবাই বলতে পারে, এখন মির্জা ফখরুল 2 দিন পর দেখবেন যে আমির খসরু, যেই ইকবাল হাসান মাহমুদ টুকু,
ভারত বিরোধী বিএনপির কাউকে দেখলেও তাদের শরীর জ্বলতো। বিএনপি নেতাদের কিভাবে শায়েস্তা করবে ভারতের বিরুদ্ধে বলার জন্য সেই রকম প্রস্তুতি নিত। এখন তারাও ভারতের বিরুদ্ধে বলছে বা বলবে। অতএব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে দেখলেই আমরা তাকে ওয়েলকাম জানাবো না, তার আকীদা, তার পাস্টও আমরা একটু দেখব। বাতাসের সাথে গা সবাই ভাসাতে পারে, কিন্তু সঠিক সময়ে সঠিক কথা সবাই কিন্তু বলতে পারে না।